প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। ১৯০০ চীনের গল্প। ১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি চীনের মাঞ্চুরিয়ান যে প্রদেশটা আছে, মানে যে প্রদেশটা ১৯৩০-এর দশকে জাপান দখল করে নিয়েছিল, সেই মাঞ্চুরিয়া প্রদেশের লিয়াও নিং নামে একটা জায়গা আছে। তো এই জায়গাতে কর্তৃপক্ষ ঘোষণা করলো যে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিরাট এক ভূমিকম্প হবে, তো সবাই যেন বাড়ির বাইরে নিরাপদ জায়গায় অবস্থান নেয়। তো সবাই বাড়ির বাইরে নিরাপদ জায়গায় অবস্থান নিল, এবং দেখা গেল ২৪ ঘন্টার মধ্যে সত্যি সত্যি একটা বিরাট ভূমিকম্প আসলো। তো এবং এলাকা পুরো ওলটপালট হয়ে গেল, কিন্তু জানমালের তেমন ক্ষয়ক্ষতি হইল না আর কি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভূমিকম্পেরও যদি পূর্বপ্রস্তুতি নেওয়া যায়, তাহলে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগগুলোর মতো ভূমিকম্পের ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব। তবে এই ঘটনা থেকে কিন্তু এই অ্যাসেসমেন্ট আসা যাবে না যে ১৯৭৫ সালে এই চীনের বিজ্ঞানীরা ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করতে পারতো। ব্যাপারটা আসলে সেরকম না। কারণ যদি ব্যাপারটা সেরকম হইতো, তাহলে পরের বছর ১৯৭৬ সালে তানশাং প্রদেশে জুলাই মাসে তানশাং প্রদেশে আহ, বিরাট ভূমিকম্পে ২ লাখ মানুষ প্রায় মারা যাইতো না। তার পরের মাসে ১৯৭৬ সালের অগাস্টে আবার আহ, এলাকার নামটা হচ্ছে গিয়ে, দাঁড়াও দেখে বলি, কোয়াংটাং প্রদেশ। এখানে বিজ্ঞানীরা ঘোষণা করলো যে ২৪ ঘন্টার মধ্যে বিরাট এক ভূমিকম্প আসবে, সবাই যেন বাড়ির বাইরে অবস্থান নেয়। সবাই বাড়ির বাইরে অবস্থান নিল। এভাবে ২ মাস বাড়ির বাইরে থাকলো, কিন্তু ভূমিকম্প হইল না আর কি। দ্য পয়েন্ট ইজ, মানুষ এখন পর্যন্ত ভূমিকম্প প্রেডিক্ট করতে পারে না, এবং আহ, গবেষণা চলতেছে। খুব বেশি দূর আগাইছে কিনা আমি একটু বলতে পারতেছি না আপাতত আর কি, লেটেস্ট ইনফরমেশন আমার কাছে নাই। তো যাই হোক, তবে কিছু জিনিস বোঝা যায়, যেমন ভূমিকম্প হইলে হচ্ছে ওই এলাকায় বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গে কিছু পরিবর্তন আসে, তারপরে ওই এলাকায় রেডন বেড়ে যায়। তো পশু পাখির মধ্যে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যায়, যেমন কুকুর অনেক বেশি ডাকাডাকি করতে থাকে, বিড়াল কান্নাকাটি করে, মোরগ মুরগি দেখা যায় গাছের উপরে বসে থাকতে চায়, শূকর চুপচাপ হয়ে যায়, হাঁস পানিতে থাকলে পানি থেকে উঠে আসে। তো ভূমিকম্পের আগে পশু পাখিদের মধ্যে এই আচরণগত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। তো এইখান থেকে অনেকে মাঝে মাঝে শুনি যে মানুষ বলে যে পশু পাখি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে। তো এটা আসলে দিতে পারে কি আসলেই, বা কেন এরকম পরিবর্তন দেখা যায় আসলে পশু পাখির মধ্যে, সেটা নিয়ে হচ্ছে কথা বলবো একটু। তো ভূমিকম্প কেন হয় আসলে? ভূমিকম্প হয় হচ্ছে কি, আমাদের ভূপৃষ্ঠের নিচে অনেকগুলো প্লেট আছে, এগুলোকে টেকটনিক প্লেট বলে। এগুলো মূলত পাথরের পাত, বড় বড় পাত। পৃথিবীতে এরকম 9টা টেকটনিক প্লেট আছে, কিছু ছোট ছোট প্লেটও আছে। তো এদের আহ, কিনারগুলো হচ্ছে এবড়ো থেবড়ো, এবং এগুলো আমাদের ভূপৃষ্ঠের নিচের গলিত যে লাভা আছে বা ম্যাগমা আছে, এগুলোর উপর ভাসতে থাকে। তো এই টেকটনিক প্লেটগুলো যখন আরেকটার সাথে ধাক্কা লাগে, তখন হচ্ছে কি প্রচুর শক্তি নির্গত হয়, এবং সেই শক্তিটা ভূপৃষ্ঠে হচ্ছে গিয়ে ভূমিকম্প ঘটায়। তো ভূমিকম্প যখন হয়, তখন হচ্ছে গিয়ে 3টা তরঙ্গ আসে। তো বিজ্ঞানীরা এই তরঙ্গগুলোর নাম দিচ্ছে হচ্ছে গিয়ে প্রাইমারি তরঙ্গ, সেকেন্ডারি তরঙ্গ, আর হচ্ছে গিয়ে পৃষ্ঠ তরঙ্গ। তো প্রাইমারি তরঙ্গটা দেখতে অনেকটা শব্দ তরঙ্গের মতো। প্রথমে ভূমিকম্পের সময় প্রথমে প্রাইমারি তরঙ্গটা আসে, হ্যাঁ, তারপর আসে সেকেন্ডারি তরঙ্গটা। প্রাইমারি তরঙ্গ তেমন একটা ক্ষতি করে না, মূল ক্ষয়ক্ষতিটা করে সেকেন্ডারি তরঙ্গ, সেটা সেকেন্ডারি ওয়েভ। প্রাইমারি তরঙ্গকে পি ওয়েভ বলা হচ্ছে আর কি। তো এই পি ওয়েভ যখন আসে, তখন হচ্ছে গিয়ে আহ, এই শব্দটা পৃথিবীর উপর থেকে শোনা যায় আসলে, কিন্তু মানুষ এটা শুনতে পারে না। কারণ এই তরঙ্গটা মানুষের শ্রাব্যতার সীমার বাইরে। মানুষের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, 19,000 সামথিং, বাট কম বেশি 20,000 আর কি। কিন্তু পশু পাখির শ্রাব্যতার সীমা কিন্তু অনেক বেশি। তো তারা হচ্ছে গিয়ে এই শব্দটা শুনতে পারে এবং একটু বিচলিত হয়ে ওঠে। তো এই জন্যই ভূমিকম্পের আগে পশু পাখির মধ্যে আচরণগত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। এই তো এগুলো বলার জন্য ভিডিওটা বানাইলাম আর কি। আল্লাহ হাফিজ।